This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার তুফানগঞ্জের বাসিন্দাকে ফের অসমের এনআরসি নোটিশ। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বাসরাজার বাসিন্দা মমিনা বিবিকে তৃতীয়বার নোটিশ অসম সরকারের। ৪০ বছর আগে অসমের ধুবড়ী জেলার বাসিন্দার সঙ্গে বিয়ে, ২ বছরের মাথায় স্বামী ছেড়ে চলে যায় বাংলাদেশে। মমিনা বিবির দাবি, গতকাল পুলিশ বাড়ি গিয়ে নোটিশ ধরায়, বলে আদালতে হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। আর এই নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, এই চারজন, যে চারজনের ছবি আপনারা দেখছেন, এই চারজনকে এখন অবধি নোটিশ পাঠানো হয়েছে। কোচবিহার, মাথাভাঙ্গা, ফালাকাটা, তুফানগঞ্জের বাসিন্দা তারা, এমনটাই জানা যাচ্ছে। এবং তাদেরকে এখন অবধি নোটিশ পাঠানো হয়েছে উত্তম কুমার, ব্রজবাসী, নিশিকান্ত দাস, অঞ্জলি শীল, মমিনা বিবি, চারজনকে পাঠানো হয়েছে এখন অবধি নোটিশ। আপনার বিয়ে কোথায় হয়েছিল? আসামে। কতদিন সংসার করেছিলেন? ১.৫ বছর। স্বামী বাড়ি কি ওখানে? হ্যাঁ, স্বামী এখানে এসছে? স্বামী নিয়ে এখানে আছি, তখন স্বামী ২ বাচ্চা হওয়ার পরে তখন চলে আমার। এটা কিনছেন না বাপের বাড়ি নাকি? না না, বাপের না, এটা কিনে নেওয়া হয়েছে। পরে এসে কিনছেন এখানে? এখানে কি ভোট দিচ্ছেন? এখানে তো আমার ভোট হয়। এখানেই ভোট হয় আপনার? আসামে তো আমার একবারও ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? এখন কেন দিল? কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম, দেখার পরে কই যে এনআরসি নোটিশ, এইটুকুই। এখানেই বসবাস। আমার দাদুর বাড়ি এখানে, আমার মার জন্ম এখানে, মা বিয়ে আগমনী আসাম, ওখান থেকে আবার আসছে ১-১.৫ বছর আগের কথাগুলো আমরা তো বলতে পারবো না। তা আমরা তো এখানেই জন্ম, এখানেই থাকি আমরা সব। তখন মানে ৪০ বছর ৪২ বছর বয়স আমার। তুফানগঞ্জের বাসিন্দাকে ফের অসমের এনআরসি নোটিশ। গর্জে উঠলেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান রবীন্দ্রনাথ ঘোষের। আসামের মানুষ, বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে, সুতরাং বাংলা ভাষা বাঙালি হওয়া অপরাধ নয়। তাই আমরা বলবো, ধৈর্যের বাঁধ ভাঙবেন না, নাহলে কিন্তু এখানেও যারা বিজেপি আছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আর হাতে চুরি পরে থাকবো না। সাবধান হন। যারা বিজেপি নেতা আছে, সদ্য বাংলাদেশ থেকে এসে গেরুয়া জামা পরে ওই পদ্মের ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বাড়ি ঘেরাও করে রাখা হবে। লোকেট চট্টোপাধ্যায় পাল্টা কি বলছেন শুনুন। যত বাড়ি ঘেরাও করুক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোটার তালিকাকে ঠিক করা হবে। এসআইআর আর এনআরসি ওনারা একসাথে গুলিয়ে দিচ্ছেন মানুষকে। এসআইআর আর এনআরসিকে গলিয়ে দেওয়া হচ্ছে। যারা অবৈধ ভোটার আইডি কার্ড নিয়ে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছেন তাদেরকে বের করার কথা হয়েছে, কোনো কিছু এনআরসির কথা হয়নি। এবং উনি নিজেও ভালো করে জানেন যে ভোটার যদি বেরিয়ে যায়, তাহলে এই আগামী দিনের ভোটে উনি আর বিধানসভায় পৌঁছতে পারবেন না। বিজেপির ৪ সাংসদ, ২৭ জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে চান, বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। রাজ্য প্রশাসনের অফিসাররা তাকে সাহায্য করছেন। এসআইআর বিতর্কের মধ্যে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। শতাধিক WBCS, ২০ জন IAS অফিসার তথ্য দিচ্ছেন। প্রশাসনের একাংশকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ বিরোধী দলনেতার। এরই পাল্টা কুণাল ঘোষের দাবি, শুভেন্দু আগে নিজের ঘর সামলান। ৪ জন সাংসদ, ২৭ জন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান। বিজেপিতে তারা বিরক্ত। তাদের কেউ আসবেন, কাউকে বলা হবে না এখন ওখানে থাকতে, তো ওখানকার সব খবর তো ওখান থেকে দিচ্ছেন। আগে সেই ঘর সামলান। মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বস্ত দেখাচ্ছে, আমার প্যাড, গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় ১০০-র বেশি WBCS, প্রায় ২০ জনের বেশি IAS আমাদের হেল্প করছে। তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। টার্গেট ২৬, ৪ দিনের বৈঠকে বঙ্গ বিজেপি। জেলা কমিটি, রাজ্য কমিটি, মোর্চা কমিটি গঠনের সঙ্গে আগামী দিনের কর্মসূচিও ঠিক হবে। আজ থেকে শুরু হওয়া বৈঠকে থাকবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। দার্জিলিং, ঘাটাল, বনগাঁ ও ব্যারাকপুর সাংগঠনিক জেলায় এখনো সভাপতি নির্বাচন করতে পারেনি বিজেপি। ফলে ওই সব জেলায় সভাপতি সহ পূর্ণাঙ্গ কমিটি গঠনেও বাড়তি জোর দেবেন তারা। নতুন পুরনো মিশেলেই হবে জেলা কমিটি গঠন। কমিটি গঠনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি, এলাকায় জনপ্রিয়তা, লড়াকু মনোভাব।
সাংগঠনিক রদবদল হবে, সাংগঠনিক রদবদল ঠিক শব্দটা আমাদের ওখানে হয়, এটা পরিমার্জন এই সমস্তগুলো হয়, সেটা তো হবে। এক ধাক্কায় অনেকটাই নেমে গেল কলেজে ভর্তির আবেদন। টিভি নিউজ বাংলার হাতে বিস্ফোরক তথ্য। এক বছরে আবেদনকারীর সংখ্যা কমেছে 1,68,000। গত বছর বাংলার কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন 5,27,578। এবছর আবেদনের সংখ্যা কমে 3,59,114। এদিকে গোটা রাজ্যে কলেজের আসন 9,40,000-এর বেশি, অর্থাৎ প্রায় 6 লক্ষ আসন ফাঁকা থেকে যাওয়ার আশঙ্কা। যদিও উচ্চশিক্ষা দপ্তরের একাংশের বক্তব্য, উচ্চ মাধ্যমিক পাশ করেছে 4,30,000, তার অধিকাংশই আবেদন করেছে। বাইরের রাজ্য থেকে 4,000-এর বেশি আবেদন এসেছে। ক্যাম্পাস কেন্দ্রিক যে শিক্ষা, সরকারি শিক্ষা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এই রাজ্য সরকার ডেলিবারেটলি চেয়েছে যাতে সরকারি শিক্ষা শেষ হয়ে যাক, তার পরিবর্তে বেসরকারিকরণ হোক শিক্ষার, এটা রাজ্য সরকার চেয়েছে এবং তার কারণেই ওবিসি জটিলতাকে তৈরি করে এ রাজ্যের যারা প্রকৃত ওবিসি, হিন্দু বাঙালি ওবিসি, তাদেরকে বঞ্চিত করে নিজের ভোট ব্যাংকে তোষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কৃত্রিম সমস্যা সৃষ্টি করেছেন। কলেজ ক্যাম্পাস এগুলোকে মানে সরকারি পড়াশোনার ক্ষেত্র, সরকারি উচ্চশিক্ষার ক্ষেত্রকে তুলে দেওয়ার মতন বন্দোবস্ত করেছে। ফোর্সড প্রাইভেটাইজেশন, ফোর্সড মাইগ্রেশন, ঘেঁটি ধরে প্রাইভেট কলেজে ভর্তি করবার বন্দোবস্ত করছে। এই যে এবছরের এই অ্যাডমিশন প্রক্রিয়ার বিলম্ব, এই বিলম্বের ফলে প্রাইভেট কলেজগুলো আরও বেশি করে সুযোগ সুবিধা নিয়ে নিল। কোটি কোটি টাকার লেনদেন, লক্ষ লক্ষ টাকার অ্যাডমিশন ফি, লক্ষ লক্ষ টাকার টিউশন ফি, তার জাতাকলে ফেলা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে।